আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের গার্হস্থ্য বিজ্ঞানের উপর একটি সাজেশন দিব। তোমাদের ভিতরে অনেকেই কিন্তু এই বিষয়ের উপরে সাজেশন চেয়েছো, এবং এই বিষয়ের উপরে সাজেশনটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ কারণ যেহেতু তোমাদের অনেকেরই এই সাবজেক্টটা ফোর্থ সাবজেক্ট, আর তোমরা সকলেই জানো যে ফোর্থ সাবজেক্টের যে মার্কসটা, অর্থাৎ ফোর্থ সাবজেক্টে তুমি যদি A+ রাখতে পারো, তাহলে তোমাদের 3টা পয়েন্ট কিন্তু অন্যান্য সাবজেক্টে যোগ হয়। তো যে জিনিসটা আসলে তোমাদের অন্যান্য সাবজেক্ট, অর্থাৎ ওভারঅল তোমাদের যে কাঙ্ক্ষিত A+, সেই A+টা রাখতে গেলে এই সাবজেক্টে A+ রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এই সাবজেক্টের অধ্যায় হচ্ছে তোমার 18টা, ঠিক আছে? যেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে 8টা, এবং উত্তর করতে হবে 5টা, ঠিক আছে? তো এখানে কিন্তু অনেক অধ্যায় যেহেতু, সেহেতু সেখান থেকে তোমার 5টা প্রশ্ন সৃজনশীল কমন ফালানো একটু তোমাদের কাছে কষ্টসাধ্য মনে হয়। তো তোমরা যদি জানো যে আসলে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন অধ্যায় থেকে সৃজনশীল বেশি আসে, সেই অধ্যায়গুলোকে টার্গেট করে যদি পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের সৃজনশীলের চিন্তাটা দূর হয়ে যাবে, ঠিক আছে? তো আমি সেই জিনিসটাই করে দেখাবো, এবং দিন শেষে সাজেশনটা তোমরা কিন্তু নিজেরা তৈরি করে নিতে পারবে জানতে পারলে, ঠিক আছে? তাহলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে সকলকে দেখার অনুরোধ রইল। দেখো, তোমাদের যে প্রথম দুটো অধ্যায় আছে, গৃহ ব্যবস্থাপনা এবং হচ্ছে গৃহ ব্যবস্থাপক, ঠিক আছে? এই দুটো অধ্যায় তোমরা হচ্ছে ক খ এর জন্য পড়বা, সাথে তোমার হচ্ছে নৈর্ব্যক্তিকের জন্য, অর্থাৎ ক খ এবং হচ্ছে তোমার MCQ। এর বাইরে সৃজনশীলের জন্য, অর্থাৎ তোমার সিকিউ এর জন্য এই দুটো অধ্যায় পড়তে হবে না। তোমরা হচ্ছে ক খাটা একটু দেখে নিবা, সাথে সিকিউ যেগুলো আছে সেগুলো তো সব অধ্যায়েরই পড়তে হবে, ঠিক আছে? পরবর্তীতে তোমাদের যে গৃহ সম্পদ এবং হচ্ছে গৃহ সম্পদের ব্যবস্থাপনা, এই দুইটা অধ্যায় থেকে তোমার একটা সৃজনশীল আসে, ঠিক আছে? অর্থাৎ এই দুইটা অধ্যায়ের সমন্বয়ে তোমার কিন্তু একটা সৃজনশীল এসে থাকে। তো এই দুইটা অধ্যায় তোমরা পড়বা, এবং এই যে পঞ্চম অধ্যায়টা আছে গৃহের অভ্যন্তরীণ তোমার হচ্ছে সজ্জা, এখান থেকে তোমার একটা প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু জানতে পারলাম যে দুইটা প্রশ্ন কোথা থেকে আসে। আর তোমাদের কিন্তু এই বইয়ের বিভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং হচ্ছে ঘ বিভাগ, এবং প্রত্যেক বিভাগ থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে? এবং সবগুলো বিভাগ মিলিয়ে তোমার 5টা প্রশ্নে অ্যান্সার করতে হবে। তো দেখো, খ বিভাগে তোমাদের যে অধ্যায়গুলো আছে সেগুলোর ভিতরে তোমরা প্রথম যে অধ্যায়টা আছে এটা থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। 7 নম্বরে তোমার হচ্ছে শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ, সেখান থেকে তোমার একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। 8 নম্বরে আছে তোমার কৈশোরের মনোসামাজিক সমস্যা ও প্রতিরোধ, এখান থেকে তোমার একটা সৃজনশীল হওয়ার সম্ভাবনা আছে। 9 নম্বরটা, এটা তোমরা সৃজনশীলের জন্য স্কিপ করতে পারো, প্রতিবন্ধী শিশু, অবশ্য তোমার নৈর্ব্যক্তিকের জন্য তোমরা পড়বা, কিন্তু সৃজনশীলের জন্য তোমার পড়তে হবে না, ঠিক আছে? গ বিভাগে তোমাদের হচ্ছে যে অধ্যায়গুলো পড়বে সেটা হলো 10 নম্বর, এটা তোমার সৃজনশীলের জন্য পড়তে হবে না। 11 নম্বর, এটা থেকে তোমার একটা প্রশ্ন তোমার থাকবে। 12 অধ্যায়, এটা থেকে একটা প্রশ্ন থাকবে, নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা। তারপর হচ্ছে 13 অধ্যায়, এটা থেকে একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো তোমরা এখানে পড়বা, মানে গ বিভাগে 11, 12, 13 অধ্যায়। আর হচ্ছে তোমার ঘ বিভাগে এই অধ্যায় তোমার পড়ার দরকার নেই, এগুলো আসলে তোমাদের একটু বুঝতে কষ্ট হবে। তোমরা হচ্ছে 15 নম্বর অধ্যায়টা পড়বা, এখান থেকে একটা প্রশ্ন থাকবে, এবং হচ্ছে 18 নম্বর অধ্যায়টা পড়বা, ঠিক আছে? বাকি যে 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায় তোমরা হচ্ছে নৈর্ব্যক্তিকের জন্য পড়বা, কিন্তু সৃজনশীলের জন্য পড়ার দরকার নেই। তাহলে দেখো কোন কোন অধ্যায়গুলো পড়বা তোমরা হচ্ছে সৃজনশীলের জন্য, একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা। 3 অধ্যায়, 3, 4, 5, এটা হচ্ছে ক বিভাগের থেকে পড়বা। 6, 7, 8, 6, 7, 8, এটা হচ্ছে তোমার পড়বা খ বিভাগ থেকে। গ বিভাগ থেকে পড়বা 11, 12, 13, 11, 12 এবং হচ্ছে 13, এটা হচ্ছে গ বিভাগ থেকে পড়বে, এবং ঘ বিভাগ থেকে হচ্ছে তোমার 15 এবং হচ্ছে 18 অধ্যায় পড়বা, ঠিক আছে? তো এই কয়টা অধ্যায় হচ্ছে তোমার সৃজনশীলের জন্য তোমাদের আমি সাজেস্ট করলাম। আশা করি এই কয়টা অধ্যায় পড়লে তোমাদের যে কাঙ্ক্ষিত 5টা প্রশ্ন, সেটার অ্যান্সার তোমরা কিন্তু দিয়ে দিতে পারবে অনায়াসে। বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো আসলে সৃজনশীলের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, তো সেগুলো তোমরা সৃজনশীলের জন্য স্কিপ করবে। আর মূল কথা হলো যে তোমাদের নৈর্ব্যক্তিকে যে 25 মার্ক আছে সেটার জন্য কিন্তু সবগুলো অধ্যায় পড়তে হবে। তো সবগুলো অধ্যায় সম্পর্কে বেসিক ধারণা রাখবা, এক। দ্বিতীয়ত হচ্ছে তোমার যে নোটে নৈর্ব্যক্তিকগুলো আছে সেগুলো একটু বারবার রিভিশন দিবা, তাহলে দেখবা ইনশাল্লাহ তোমরা এই সাবজেক্টে ভালো করবা। অধ্যায় 18 হতে পারে, কিন্তু এই সাবজেক্টের অধ্যায়গুলো কিন্তু খুব ছোট ছোট, সো ভয় পাওয়ার কিছু নাই।
তোমরা এখন থেকে যদি ভালোভাবে প্রপারলি স্টাডি শুরু করো, আশা করি এই সাবজেক্টে তোমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা খুব ইজিলি অর্জন করতে পারবে এবং তোমাদের যে দিন শেষে ওভারঅল যে প্লাস পাওয়ার যে সকলের আশা, সেই আশাটাও পূরণ হবে। ঠিক আছে, আজকে পর্যন্তই। যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।